বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চটকপুর। আজকে আমাদের ডে 3। আমরা যে হোমস্টেটাতে আছি, দ্যাট ইজ সানরাইজ হোমস্টে, তার একটা রিভিউ তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। রুমস কীরকম, খাবার কীরকম, এখানের ফেসিলিটিস কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে এই হোমস্টেটা চটকপুরের ওয়ান অফ দি বেস্ট হোমস্টে, প্রাইসও খুব রিজনেবল এবং এই হোমস্টেটার 360 ভিউ অ্যাভেলেবেল। কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যায়, আর রুম থেকে জানলা খুললেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে ঠিক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে এই হোমস্টে রিলেটেড, সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই দেবো। সব সকালের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে অরিজিৎ? অনেক কিছু দিয়েছে। বল, যা খাবে তাই পাবা। কি দিয়েছে সেটা তো বল। লুচি, ঘুগনি আর ডিম। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা ঠিক এই জায়গাটাতে দেখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানে একটা হোমস্টে রয়েছে, এদিকেও হোমস্টেজ রয়েছে অন্য, কিন্তু এই হোমস্টেটা সবার ওপরে। এবং যদি ভিউ ওয়াইজ বলো তাহলে এই হোমস্টে কিন্তু অসাধারণ, পুরো 360 ভিউ তোমরা এনজয় করতে পারবে। এই যে অসাধারণ। আর ওই দিকটা হচ্ছে শিটং। রাত্রিবেলা এইখানে পুরো টুনি বাল্বের মতো সব লাইট জ্বলে থাকে, আর ওইখানে শিটং। সো অসাধারণ লাগে, মানে এই দিকের ভিউও তোমরা দেখতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা তোমরা এই সাইড থেকেও কিন্তু উপভোগ করতে পারবে। হোমস্টের ঠিক পাশেই এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের রাস্তা, আর ওই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই এরিয়াটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এই দিকটা হচ্ছে শিটং, আর নিচের যে সিটি রয়েছে ওটার পুরো ভিউটা তোমরা এই সাইড থেকে পাবে। মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাধারণ। সত্যি মানে কিছু বলার নেই, সত্যিই কিছু বলার নেই, অসাধারণ ভিউ। বন্ধুরা, তোমরা দেখলে হোমস্টের রুমসগুলো এবং হোমস্টের বাইরের ভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
রিগার্ডিং রুমস আমি বলি, রুম পরিষ্কার এবং 4 জন করে থাকতে পারবে একটা রুমে। 3টে করে চার্জিং পয়েন্ট আছে, যদি কেউ এক্সটেনশন বোর্ড আনতে পারো, যদি বড় গ্রুপে কেউ আসো তাহলে তো কোনো কথাই নেই। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, এত হাইটে বেসিক্যালি জলের কোনো সমস্যা এদের নেই, 24 ঘন্টা জল অ্যাভেলেবেল, গিজার আছে, সো হট ওয়াটারও তোমরা 24 আওয়ার্স পাবে। সো এটা একটা দারুণ ব্যাপার এই হোমস্টেটার, এবং সাপোর্টও খুব ভালো, মানে তোমরা যখন যেটা চাইবে ওরা কিন্তু এসে সেটা তোমাদেরকে রেডিলি অ্যাভেলেবেল করে দেবে এবং রুম অবধি পৌঁছে দেবে। কিন্তু খাবারের যে কোয়ালিটিটা সেটা আমার সোসো লেগেছে। দুপুরবেলা যেদিন আমরা পৌঁছেছিলাম কলকাতা থেকে, সেদিন আমরা একটা আইটেম খেয়েছিলাম মিক্সড ভেজটা অসাধারণ ছিল। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে চিকেন, রুটি যেগুলোই ওরা আমাদেরকে প্রোভাইড করেছে সেগুলো কিন্তু আমাদের সোসো লেগেছে, খুব ভালো লাগেনি। বাট যারা এই হোমস্টেটাতে মেনলি ভিউ এনজয় করতে আসবে, দ্যাট ইজ ভিউ দেখবে এবং এনজয় করবে, তাদের জন্য কিন্তু অসাধারণ। আর খাবারের দিকটা আমি বারবার বলছি ঠিকঠাক মোটামুটি, আর রুম সার্ভিসও ভালো, স্টাফদের বিহেভিয়ার ভালো, হসপিটালিটি সোসো। যদি আউট অফ 10 রেটিং করতে দেওয়া হয় তাহলে অনলি অন আ পয়েন্ট অফ ভিউ, মানে ভিউ দেখার যে ব্যাপারটা, কাঞ্চনজঙ্ঘা দেখা অ্যান্ড অল, সেটাতে আউট অফ 10 আমি দেবো 9। বাট যদি খাবারের দিক থেকে বলি তাহলে সেটাতে আমি দেব 6 to 7। আর যদি ক্লিনলিনেস, হসপিটালিটির দিক থেকে বলি, অ্যাভেলেবিলিটি অফ মানে জল অ্যান্ড খাবার দাবার সেগুলোর দিক থেকে বলি, তাহলে আমি দেব 8.5। সো রেটিংস আর প্রিটি ইমপ্রেসিভ। আর হোমস্টেটার এবার আমি প্রাইসিংটা তোমাদের সাথে শেয়ার করি। প্রাইসিং হচ্ছে 1300 টাকা পার পারসন পার ডে, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড অ্যাকোমোডেশন। আর তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, চটকপুর একটা অসাধারণ জায়গা, টাইম স্পেন্ড করার জন্য অসম্ভব ভালো জায়গা। আর বেস্ট টাইম আমি আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, যদি ভিউ দেখতে হয় তাহলে অক্টোবর নভেম্বরে এসো। মার্চ এপ্রিলে এসে কিন্তু ভিউ 50-50 চান্স দেখতেও পারো, নাও দেখতে পারো। সো দ্যাটস অল ফ্রম মাই ভ্লগ। আজকে চলো এবার ব্রেকফাস্ট করি আর দার্জিলিংয়ের দিকে রওনা দিই। নেক্সট ব্লগটা দার্জিলিংয়ে গিয়ে তোমাদের সাথে শুরু করব।